মানব পাচার চক্র মোকাবিলায় পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য। আশা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে ছোট নৌকায় করে আসা অবৈধ অভিবাসনের সংখ্যা কমানো যাবে। নতুন এই চুক্তির আওতায় সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া এবং কসোভোর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও সহযোগিতা বাড়ানো হবে। সরকার বলছে এই অঞ্চলটি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পথ। গত বছর প্রায় 1 লাখ অভিবাসী পশ্চিম বলকান অঞ্চল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার বুদাপেস্টে অনুষ্ঠিত ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির সম্মেলনে এই পরিকল্পনার ঘোষণা দেবেন। এই সম্মেলনে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে অবৈধ অভিবাসন নিয়ে আলোচনা করবেন। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিট সলিসিটরস রয়েছে আপনার পাশে। জানা যায়, চলতি বছরে 31,000-এরও বেশি মানুষ বিপজ্জনক চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। কিয়ার স্টারমার বলেন, আমাদের মহাদেশে একটি অপরাধ সাম্রাজ্য কাজ করছে, যা মানবিক বিপর্যয় সৃষ্টি করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের জাতীয় নিরাপত্তাকে। তিনি আরও বলেন, এই চক্র বন্ধে যুক্তরাজ্য কেন্দ্রবিন্দুতে থাকবে, তবে এই লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার বলেন, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া এবং কসোভোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা গোয়েন্দা তথ্য বিনিময় করব। এই অপরাধ চক্রের কার্যক্রম কোথায় ঘটছে তা চিহ্নিত করতে পারব, তাদের ব্যবসা ভেঙে দিতে পারব। সম্প্রতি যুক্তরাজ্য সরকার বর্ডার সিকিউরিটি কমান্ডের জন্য অতিরিক্ত 75 মিলিয়ন বরাদ্দ ঘোষণা করেছে।